সংকটে দেশের অর্থনীতির বেশিরভাগ সূচক, কাজে আসছে না কোনো উদ্যোগ, নির্বাচনের আগে চাঙ্গা হওয়ার সুযোগ কম বলছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিতে গতি ফেরাতে সুদের হার কমানোর তাগিদ, দক্ষ শাসন ব্যবস্থার অভাবে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে মানব সম্পদ, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স ব্যবহারে ছড়াচ্ছে রোগবালাই, প্রতিষ্ঠান সিলগাল মামলার ঘোষণা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমন্ত্রণ ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সংকটে ডুবে আছে অর্থনীতির বেশিরভাগ সূচক। দিন যতই গড়াচ্ছে বিভিন্ন সূচক ততই নিম্নমুখী হচ্ছে। রপ্তানি, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ দুর্বলতা, কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা সবকিছুতেই অস্বস্তি। অর্থনীতিবিদরা বলছেন স্বস্তি ফেরাতে নানামুখী উদ্যোগ খুব একটা কাজে আসছে না। নির্বাচনের আগে অর্থনীতি চাঙ্গা হওয়ার সুযোগ কম বলেও মনে করেন তারা। রিয়াজ সুমনের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে একটি দুর্বল অর্থনৈতিক অবস্থা নিয়ে শুরু হয় বাংলাদেশের পথ চলা। সে সময় উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা সহ বিভিন্ন নিম্নমুখী সূচকের কারণে টালমাটাল অবস্থায় ডুবেছিল গোটা অর্থনীতি। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনীতির পতন ঠেকানো গেছে অনেকটা, কিন্তু এখনও নানা সূচকে চলছে রক্তক্ষরণ। অর্থনৈতিক সংকটের এই চিত্র উঠে এসেছে সাধারণ অর্থনীতি বিভাগের 2026-এর জানুয়ারির পর্যবেক্ষণেও, যেখানে বলা হচ্ছে অর্থনীতির কয়েকটি সূচকে উন্নতি দেখা গেলেও সাধারণ মানুষের প্রকৃত আয়, বিনিয়োগ পরিবেশ ও রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত দুর্বলতা এখনো গভীরে। প্রায় 200-র মতো কোম্পানি বন্ধ হয়ে গেছে। সো সেখানে এক্সপোর্টে একটা বড় প্রভাব ফেলেছে। আর স্মল বিজনেস, মাইক্রো এবং কটেজ এই ফার্মসগুলো, এদের অবস্থা বেশ খারাপ। এই সব কিছু মিলিয়ে এমপ্লয়মেন্টের চাকা কিন্তু একেবারেই ঘুরছে না। রাজস্ব খাতের দুর্বলতা অর্থনীতির উপর আরেকটি বড় চাপ সৃষ্টি করছে। আমদানি রপ্তানি শুল্ক, ভ্যাট ও আয়কর সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। রাজস্ব ঘাটতি সরকারকে আরও বেশি অভ্যন্তরীণ ঋণের দিকে ঠেলে দিতে পারে। এর ফলে সুদ ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির উপরও অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলছেন অর্থনীতিবিদরা। উচ্চতর প্রবৃদ্ধিতে যাওয়া, যেটার উপর বেসিস করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটা গাঁথুনি সৃষ্টি করা, সেইটার দিকে কিন্তু আমাদের এখনো অনেক কিছু অনার্জিত রয়ে গেছে। দুর্বলতা কাটেনি ব্যাংকিং খাতেরও। নভেম্বর পর্যন্ত ব্যাংক আমানতের প্রবৃদ্ধি 10% বেশি থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আটকে আছে 6.5% ঘরে। এর বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 23% ছাড়িয়ে গেছে, যা বেসরকারি খাতের জন্য সুযোগ সংকুচিত করছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের রপ্তানিমুখী শিল্প, আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প, সেটা প্রবৃদ্ধিতে এটার প্রতিফলন আমরা খুব একটা দেখছি না। তবে সাম্প্রতিক সময়ে উৎপাদন খাতে কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে 4.5% দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। অর্থনীতিতে গতি ফেরাতে সুদের হার কমানোর সময় এসেছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন অর্থনীতি ঘুরে দাঁড়ালেও এখন অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। বুধবার ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার এনজিওর আদলে কাজ করছে না কি রাজনৈতিক সরকারের মতো, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বিগত সরকারের সময়ে আর্থিক খাতের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। সেখান থেকে এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। বেড়েছে রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ, শিল্পের কাঁচামাল আমদানিও বাড়ছে। সব মিলে সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে এখনো অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ দেখছেন পরিকল্পনা উপদেষ্টা। যে অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় এসে এর থেকে আর নিচে না নেমে এখন ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ পরিস্থিতি এসেছে, সেটা দেখা যায় কতগুলো পরিসংখ্যান থেকে। যেমন জিডিপি প্রবৃদ্ধি, এটা 24-25 সালে বোধহয় 4% হয়েছে। এটাকে এবছর আরেকটু চাঙ্গা হয়ে অনুমান করা হচ্ছে 5%-এর কাছে আসবে। বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্বাভাবিক করার তাগিদ দেন পরিকল্পনা উপদেষ্টা। বলেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যে সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া হয়েছিল তা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। নীতি সুদের হার আগের থেকে বাড়িয়ে 10% এনেছেন,
এবং ধরে আছেন যে 10%ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই। দক্ষ শাসন ব্যবস্থার অভাবে ধীরে ধীরে মানব সম্পদ ধ্বংস হচ্ছে, তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে টেকসই অর্থনীতি গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। ছাড়া আর কিছু হবে না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ভেজাল ও নিম্নমানের কসমেটিক্স পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালাও মামলা হবে ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। বুধবার কারওয়ান বাজারের অধিদপ্তর ও প্রসাধনী ব্যবসায়ীদের সংগঠনের এক যৌথ সেমিনারে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ভেজাল প্রসাধনীর ব্যবহারে ত্বকের রোগ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে গার্মেন্টস কর্মী ও দিনমজুররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্কিন ডিজিজ হয়, আমাদের বিভিন্ন রকম ভেজাল যে কসমেটিক্স আছে সেটার ব্যবহারের কারণে হয়। আর আমরা যারা ব্যবসায়ী আছি, দিন শেষে আমরাও কিন্তু বলতো, আমরা হয়তো একটা জিনিস প্রোডাকশনে যাচ্ছি কিন্তু আরেকটা জিনিসের জন্য আরেকজনের কাছে কিন্তু আমরা ডিপেন্ড করছি। অতএব আমরা কিন্তু সচেতন সকলকে হতে হবে এবং এটা যে ভেজাল পণ্য সেটার বিরুদ্ধে আমাদের সকলকেই বলিষ্ঠ কণ্ঠস্বর রাখতে হবে। স্পিনিং মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এই শিল্পে জড়িত কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, মিল বন্ধ হলে কর্মহীন হয়ে যাবে প্রায় 10 লাখ মানুষ। বুধবার সকালে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলন করেন তারা। সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের করা সুপারিশ চলতি মাসে কার্যকরের আহ্বান জানান বক্তারা। সেই সঙ্গে চান 2 বছরের জন্য স্পিনিং খাতে 10% প্রণোদনা। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।